যারা নতুন ইউটিউবার আছে, যারা নতুন ইউটিউবে কাজ করতেছে, তো তাদের চ্যানেলে কেন ভিউজ আসে না, এটা নিয়ে আজকে কথা বলবো। তো অনেকেই আছে, অনেক চ্যানেলই আছে যে তাদের সাবস্ক্রাইবার আছে 2000, 3000, 4000, 5000 কি 10,000-এর উপরে। তো সেই চ্যানেলে ভিউজ হয় 10টা, 20টা, 30টা, বেশি হলে লাস্ট 3 দিনে 100টা, 150টা এরকম ভিউ হয়। এরকমটা হওয়ার কারণটা কি? তো অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া এইটা হওয়ার কারণটা কি। তো এটা নিয়ে আজকে কথা বলবো। তো ইউটিউবে যদি আপনার প্রথম যে প্রবলেমগুলো আসে, সেই প্রবলেমগুলো হচ্ছে আপনার সাবস্ক্রাইবার আছে ধরেন যে 10,000, কিন্তু এই 10,000 সাবস্ক্রাইবার অনুযায়ী আপনার ভিউ হচ্ছে মাত্র 20টা, 30টা। কারণ আপনার ইউটিউব ভিডিওর যে সিও এটা করা হয় না, এটার জন্য এই প্রবলেমটা আসতে পারে। আবার অনেক দেখা গেছে টাইটেলটা ঠিকমতো দেন না, কি ডেসক্রিপশনটা ভালোভাবে লেখা হয় না, কিংবা আপনার থাম্বনেলটা সেরকম একটা ভালো না, এটার জন্যও কিন্তু ভিউজ কম আসে। ইউটিউবে গেইন করতে হলে আপনাকে সর্বপ্রথম নিজের চ্যানেলের দিক ফোকাস করতে হবে। আপনার সাবস্ক্রাইবার আছে 10,000, কিন্তু সেই অনুযায়ী আপনার ভিউজ আছে মাত্র 20টা থেকে 30টা। তো এটার জন্য আপনার সবচাইতে মূল্য, মানে সবচাইতে বেশি যেটা আর কি ফোকাস দিতে হবে থাম্বনেলের দিকে। আপনার ইউটিউব ভিডিওর যে থাম্বনেলটা আপনি বসাইছেন, তো সেই থাম্বনেলটা আপনার যদি ভালো না হয়, কোয়ালিটিফুল না হয়, তাহলে কিন্তু ইউটিউবের ভিডিও কেউ ক্লিক করবে না, আপনার ভিউজও হবে না। আপনার 10,000 থাক, আপনার 1,00,000 সাবস্ক্রাইবার থাক, তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার থাম্বনেলটা যদি ভালো না হয়, কিংবা আপনার টাইটেলটা যদি লেখা ভালোভাবে না হয়, তাহলে কিন্তু আপনার ওই থাম্বনেলটা, আপনার 1,00,000 সাবস্ক্রাইবার আছে কিন্তু ওই ভিডিওতে কেউ ক্লিক করবে না। দেখা গেছে বড় জোর আপনার যারা কন্টিনিউ অ্যাক্টিভ যারা সাবস্ক্রাইবার, তারা আপনার ধরেন 1,00,000 আপনার সাবস্ক্রাইবার আছে চ্যানেলে, কন্টিনিউ ভিডিও দেখে, তো তারা অনলাইনে যখন আসে তখন কিন্তু আপনার এই ভিডিওর নোটিফিকেশনটা তাদের কাছে যায়, ঠিক আছে? তো যাওয়ার পরে ওখান থেকে কিন্তু আপনার ভিডিওর যে থাম্বনেল, ওই থাম্বনেলটা দেখার পরেই কিন্তু ওইটার উপর ক্লিক করে। আপনার হোক এটা 1,00,000, 2,00,000 সাবস্ক্রাইবার, কিন্তু ওইটা আপনার পুরাটাই ডিফেন্স করে ইউটিউব থাম্বনেলের উপরে। আপনার থাম্বনেল যদি কোয়ালিটিফুল না হয়, তাহলে আপনার সাবস্ক্রাইবার যদি 1,00,000ও থাকে, আপনার হাইস্ট ভিউ হবে 10,000, 5,000, 7,000। আবার কোনো কোনো চ্যানেলে দেখা গেছে যে 1,00,000 সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউজ মাত্র হচ্ছে 1,000, 2,000। তো এটা হচ্ছে মেন বিষয়। তো আপনাকে ফোকাস করতে হবে আপনার থাম্বনেলের উপরে। আপনি থাম্বনেল যত ভালো করবেন তত আপনার বেশি ভিউজ হবে। আর বেসিক্যালি এখন যে প্রবলেমগুলো হচ্ছে, অনেকেই ইউটিউবে সাবস্ক্রাইবার কেনে, ভিউজ কেনে, তো এইগুলো কেনা যাবে না। হ্যাঁ, একটা কারণ আপনি কিনতে পারবেন, সেটা হচ্ছে আপনি গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে। গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে আপনি ভিউজ আনতে পারবেন রিলেটিভ, মানে আপনার কন্টেন্ট অনুযায়ী ভিউজ আনতে পারবেন ওখান থেকে। তো গুগল অ্যাডওয়ার্ড নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিও করব, তো ওই টপিকে যাচ্ছি না, এখন বর্তমান যে টপিক নিয়ে কথা বলছি এটা নিয়েই কথা বলি। তো আমাদের যে প্রথম মেন যে বিষয় থাম্বনেলটা তো গেল, এখন বর্তমানে হচ্ছে টাইটেলটা। তো আপনার টাইটেলটা সুন্দরভাবে লিখতে হবে, যেমন আপনার ভিডিওর সাথে টাইটেলটা মিল থাকতে হবে। যেমন ধরেন আমি আমার একটা ভিডিওতে লিখলাম যে ইউটিউব অ্যাডসেন্স নিয়ে একটা ভিডিও করলাম, তো ওই অ্যাডসেন্স আমি ভিডিওর মধ্যে আমি ওই অ্যাডসেন্সের কোনো কিছু দেখালাম না, আমি শুধু হুদাই পেশাল পাড়ি চলে গেলাম। তো এটা কি সাবস্ক্রাইবার মেনে নেবে? তো ঠিক আছে, আপনার ভিডিও কোয়ালিটির উপরেও কিন্তু বেসিস করে অনেক ভিউয়ার্স। অনেকেই আছে যে ভিউ, মানে উপরে থাম্বনেল একটা, ভিডিও ভিতরে ক্লিক করার পর ভিডিও দেখে আরেকটা। তো এটা করা যাবে না। এটা করলে আপনার যে ভিউজগুলো আছে, অডিয়েন্সগুলো আছে, এরাও আনসাবস্ক্রাইব করে চলে যাবে, ঠিক আছে? তো টাইটেলটা গেল, এখন হচ্ছে ডেসক্রিপশন। আপনার ডেসক্রিপশনটাই হচ্ছে মেন। আপনার যে ইউটিউব চ্যানেলে যাবে, যাওয়ার পর আপনার ভিডিওতে যখন ক্লিক করবে, তখন কিন্তু আপনার যখন কথা বলবেন তখন কিন্তু ডেসক্রিপশন একবার হলেও ক্লিক করে চেক করবে যে আসলে দেখি কীরকম ডেসক্রিপশন করছে, একবার হলেও কিন্তু চেক করবে। তো ডেসক্রিপশনের দিকতে একটু ফোকাস দিবেন। ওখানে যত সুন্দরভাবে লেখা যায়, ডেসক্রিপশনটা সাজায়া গুছায়া
যদি লেখা যায় তো সেরকম করে আপনারা লিখবেন আর কি। তো এটার জন্য কিন্তু আপনি ভালো একটা পাবেন, ভিউজ পাবেন। তো এটা নিয়ে আমি সর্বপ্রথমে একটা ভিডিও বানাইছিলাম যে ভাই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে আনবেন। তো ওই ভিডিওটা আপনারা আমার এই আই বাটনে পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পাবেন। তবে একটা জিনিস, আপনার সাবস্ক্রাইবার যেটা পাবেন ওটা কিন্তু যদি আপনি কিনেন, যেমন ধরেন অন্যান্য যে লোকজন আছে কিংবা অন্যান্য যে গ্রুপ আছে, গ্রুপ থেকে আপনার সাবস্ক্রাইবার কিনলে কিন্তু ওই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আপনার অ্যাক্টিভ থাকবে না। কারণটা হচ্ছে আপনার ওই সাবস্ক্রাইবারগুলো আপনি জোর করে সাবস্ক্রাইব করা নিতেছেন। ওই সাবস্ক্রাইবারগুলো তো আপনার মূলত অ্যাক্টিভ থাকে না, ওরা আপনাকে সাবস্ক্রাইব করবে কিন্তু আপনার ভিডিও দেখবে না, ওইটার জন্য ওরা কাজ করে। তো 1000 যদি আপনার সাবস্ক্রাইবার থাকে ওই 1000 অনুযায়ী কিন্তু আপনি ভিউজ পাবেন। আপনার ভিউজটা আনতে হবে ইউটিউব ইমপ্রেশন থেকে, ঠিক আছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই ইউটিউব ইমপ্রেশন কি? ইউটিউব ইমপ্রেশন হচ্ছে ইউটিউবে আপনার স্ক্রিনের সামনে যেটা দেখতেছেন এটাকে বলা হয় ইমপ্রেশন। মানে ইউটিউব আপনার ভিডিওটা অনেক লোকের কাছে আর কি শো করাবে, ওইটাকে বলা হয় ইউটিউব ইমপ্রেশন। তো ইউটিউব ইমপ্রেশন যত বেশি হবে তত আপনার ভিউজ আসবে, ভিউজ কাউন্ট হবে। যদি ইউটিউব দেখা গেছে অনেক চ্যানেলে আছে ইউটিউব ইমপ্রেশন কম কিন্তু ভিউজ ওই ইমপ্রেশন অনুযায়ী বেশি, ওইটা কেন হয়? কারণটা হচ্ছে ইউটিউব ইমপ্রেশন দেখা গেছে যে 680 কিন্তু ওইটা অনুযায়ী ভিউজ হচ্ছে 1000 2000। তো ওইটা কিভাবে আসে? তো ভাইয়া এটা আসে মূলত হচ্ছে আপনার যে সাবস্ক্রাইব করে ওই সাবস্ক্রাইব অনুযায়ী নোটিফিকেশন থেকে আসে। আবার দেখা যাচ্ছে ব্রাউজার ফিচার এরকম অনেক মানে সিস্টেম আছে, এটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করে দেখাবো। তো আমরা যেটা আর কি জানতে চাচ্ছি যে ইউটিউবে গেইন করতে হলে আমাদের সর্বপ্রথম থাম্বনেলের উপরও ফোকাস দিতে হবে, কোয়ালিটিফুল থাম্বনেল দিতে হবে এবং কি কোয়ালিটিফুল ভিডিও করতে হবে। আপনার ভিডিওর উপরে থাম্বনেলের উপরে দিলেন একটা কিন্তু ভিডিওতে ওইটা নাই, তো এটা করা যাবে না। এটা করলে আপনার ইউটিউব সাসপেন্ড হওয়ার সম্ভাবনাই বেশি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে নতুন নতুন কোনো সমস্যা পড়লে আমাকে জানাবেন, আমি সেটা নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো।